এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রঙ্গোলির অনুষ্ঠান, রঙ্গোলি আয়ুর্বেদ। আর রঙ্গোলির অনুষ্ঠান মানে পবন আগরওয়ালের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত পবন আপনাকে। শুরু করব আজকের পথ চলা রঙ্গোলি নামটার মধ্যেই আমাদের ভরসা, আমাদের বিশ্বাসের জায়গা। তার কারণ আমরা ভালো থাকতে সকলে চাই। রঙ্গোলি আমাদের শুধু বাইরে থেকে নয়, রঙ্গোলির মূল কাজ হচ্ছে ভেতর থেকে সুস্থ রাখা। আপনার যদি ভেতর থেকে আপনি সুস্থ থাকেন, তার যে গ্লো সেটা আপনার বাইরে আসতে বাধ্য। রঙ্গোলি আপনাকে ভেতর থেকে এবং বাইরে থেকে সুস্থ এবং সুন্দর রাখে। রঙ্গোলির প্রত্যেকটা প্রোডাক্টস যেমন আমার ত্বকের এবং আমার চুলের ক্ষেত্রে কার্যকরী, রঙ্গোলির প্রত্যেকটা রোগের পারফেক্ট মেডিসিন আমার শরীরের পক্ষে কার্যকরী। আর ঠিক এখান থেকেই শুরুটা করবো আজকে সার্ভাইকাল স্পন্ডিলোসিস দিয়ে। সার্ভাইকাল স্পন্ডিলোসিস আপনি ভীষণভাবে গুরুত্ব দেন পবনদা, এবং আপনি বারবার বলেন এটা কিন্তু একটা সাংঘাতিক রোগ। দেখো, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস কেন সাংঘাতিক কেন আছে, যে এটার মধ্যে যেমন আমার ঘাড়ের ব্যথা হয়, যেমন এটা সবথেকে বড় প্রবলেম হয় যে মাথার যন্ত্রণা হয়, বসে থাকলে মাথা ঘোরে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘোরে, হাঁটাচলা করলে পরে লোকে চোখে অন্ধকার দেখে। এখন অন্ধকারটা কখন হবে সেটা তো কেউ জানে না। হয়তো আমি সিঁড়ি দিয়ে নামছি, আমি যে রাস্তা ক্রস করছি, হঠাৎ অন্ধকার হয়ে গেল। রিস্ক ফ্যাক্টর অ্যাকচুয়ালি। এই জন্য সার্ভাইকেলটা হচ্ছে সবথেকে বেশি রিস্কি ডিজিজ, আমরা এটা এই জন্য বলা হয়। আর সার্ভাইকেলের থেকে অনেক সময় হার্ট অ্যাটাকেরও প্রবলেম আসতে পারে। তো এই জন্য আমরা সবসময় বলি যে সার্ভাইকেল থেকে সবসময় সতর্ক থাকা এবং সার্ভাইকেল থেকে মানুষকে মুক্তি পাওয়া। কারণ মুক্তি না পেলে কিন্তু এটা যখন তখন যে কোনো অঘটন ঘটতেই পারে। কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আজকে আপনারা সার্ভাইকেল স্পন্ডিলাইটিস নিয়ে ট্রিটমেন্ট করেছেন বা করছেন, তারা কিন্তু প্রত্যেকে আজকের ডেটে সুস্থ আছেন, ভালো আছেন। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে বেরিয়েছেন। বহু মানুষ আছে যে কলার পরে বছর বছর ধরে ঘুরছেন, কিন্তু তারা কিন্তু যখনই কলার খুলছেন তখনই তার প্রবলেম চালু হয়ে যাচ্ছে। তো সেটা তো প্রপার ট্রিটমেন্ট হলো না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে কিন্তু সেইখান থেকে মানুষ আজকে মুক্তি পেয়েছে, যে না, আমার আর কলার পড়তে হচ্ছে না, আমার ঘাড়ের যে ব্যথা ছিল, আমার মাথা ঘুরছিল, আজকে আমার মাথা ঘুরছে না। এই প্রবলেমসগুলো থেকে মানুষ আজকে বেরোতে পেরেছেন। তো এই জায়গার জন্যই রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে মানুষের একটা সুস্থ পথ চলার রাস্তাটাকে দেখিয়েছে। তো সার্ভাইকাল স্পন্ডিলোসিসের মতো যদি কঠিন রোগও আপনার হয়ে থাকে, আপনার পাশে আপনার সঙ্গে কিন্তু রঙ্গোলি রয়েছে। আজকে আপনারা এটা অনুষ্ঠানে দেখছেন, আপনারা সরাসরি ফোন ইন প্রোগ্রাম, আপনারা ফোন করুন আমাদের সঙ্গে। সরাসরি কথা বলার নাম্বার দেখুন যাচ্ছে, সরাসরি কথা বলুন বলে, সেটি হচ্ছে এই নাম্বারটি যাচ্ছে 6292242341, 6292242342। এই নাম্বারে আপনারা ফোন করুন। যারা নতুন দেখছেন অনুষ্ঠান তারাও ফোন করুন। হয়তো দীর্ঘদিন ধরে আপনি কোনো না কোনো রোগে ভুগছেন, সেটা আপনার পায়ের নখ থেকে মাথার চুল যে কোনো রোগ হতে পারে। আবার তার পাশাপাশি আপনারা যারা অলরেডি রঙ্গোলির হাত ধরেছেন, ভালো আছেন, ভালো থাকছেন, আপনারাও ফোন করুন। আপনাদের জন্য কিন্তু উপহার থাকছে আমাদের তরফ থেকে। সার্ভাইকাল স্পন্ডিলোসিসের পাশাপাশি কিন্তু লাম্বার চলে আসছে, মানে স্পন্ডিলোসিসের আর একটা দিক। লাম্বার স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম, কিন্তু এটা রিস্কি নয়, কিন্তু এটাও একটা কষ্ট এবং বেদনাদায়ক একটা প্রবলেম। কেন বেদনাদায়ক আছে? যে মানুষ হাঁটতে পারে না। আমি 4 পা হাঁটছি, আমার কোমরটা লক হয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না অনেকক্ষণ ধরে, আমি বসলে পরে উঠতে পারছি না, দাঁড়ালে পরে বসতে পারছি না। এই যে প্রবলেমসগুলো, শুলে পরে এপাশ ওপাশ হতে কষ্ট, এগুলো সবই হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিস। বহু মানুষ ওয়াকার ধরে ধরে হাঁটেন, বহু মানুষ দেওয়াল ধরে আসেন, বহু মানুষের হেল্প নিয়ে হাঁটেন। কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন, তারা কিন্তু ধীরে ধীরে করে এই প্রবলেমস থেকে বেরিয়ে গেছেন, সুস্থ লাভ করেছেন, আজকে নিজেকে কনফিডেন্ট করতে পেরেছেন এবং নর্মাল চলাফেরা করতে পারছেন। এই চলাফেরার কথাতেই চলে আসে নি পেন, মানে সেই পা লেংচে হাঁটাটা। এখন একটা গান আছে না, মানে আজকে যেহেতু উত্তম কুমারের জন্মদিন, সেই ছদ্মবেশীর গান এখন আমি লেংচে মরি, উনি তো গানে অভিনয়ের জন্য বলেছিলেন। কিন্তু এই ল্যাংচানো ব্যাপারটা এখন মানে কমন হয়ে গেছে। নারী পুরুষ বহু মানুষ আছেন তারা কিন্তু একটু লেংচে লেংচে হাঁটেন। তো এই নি পেন মানে হাঁটুতে তারা জোর পান না,
তো একটু যদি আলোচনা করি। দেখো, হাঁটুর প্রবলেমস আজকে ঘরে ঘরের প্রবলেমস। এটা একটা টাইমে খুব রেয়ার কেসেস দেখা যেত, কিন্তু এখন এর পার্সেন্টেজটা বেড়ে গেছে। এর পার্সেন্টেজটা বেড়ে গিয়ে কিন্তু আমি এটা বলবো যে মোটামুটি আজকে বহু মানুষের ঘরে ঘরের প্রবলেমস আজকে হাঁটুর ব্যথা। বাঁ হাঁটুর ব্যথা আছে, ডান হাঁটুর ব্যথা আছে, হাঁটুতে সোয়েলিং চলে এসছে, হাঁটতে পারছেন না, সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নামতে পারছেন না, মাটিতে বসতে পারছেন না। এই ভীষণ প্রবলেম। যারা বহু মানুষ আছেন যে অপারেশন করেছেন, তারা কি অপারেশন করে সুস্থ আছেন? কতদিন সুস্থ ছিলেন, এখন কি আছেন? এইখানে একটা প্রশ্ন রয়ে গেছে। এই অপারেশনের কথা কিন্তু লাম্বারেও হতে পারে, আপনার সার্ভাইকালও হতে পারে, হাঁটুও হতে পারে, সব জায়গায় হতে পারে, ফ্রোজেন শোল্ডারও হতে পারে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি বাঁকুড়া থেকে প্রমোদ ধনিক বলছি। প্রমোদ রঞ্জন দে, বাঁকুড়া থেকে? প্রমোদ ধনিক। আচ্ছা, বলুন। আর কোমরে ব্যথা আছে, তোর মানে গ্যাপ আছে। আচ্ছা, কোমরে ব্যথা আছে, গ্যাপ আছে। আচ্ছা, আর কি আছে? আপনার ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে? না না না, ঘাড়ে ওই কোমরে ব্যথা, কোমরে হাড়ে খুব গ্যাপ আছে। আচ্ছা, হাঁটুতে পায়ে কোনো ব্যথা আছে? না, পায়ে ব্যথা। আচ্ছা, ঠিক আছে, যদি না থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু যাই আছে আপনাকে একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে, ওখানে আর একটু ডিটেলিং করতে হবে। কোমরে যদি থাকে কোথায় আছে, ডান দিকে আছে না বাঁ দিক আছে না মাঝখানে আছে, আপনি পুরো জায়গাটাকে দেখতে হবে। কুঁজো হয়ে কোনো কাজ করতে পারছেন কি না, পায়ের গোড়ালি, পায়ের পাতায় কোনো ব্যথা আছে কি না, আঙ্গুলগুলো কোনো আড়ষ্ট হয় কি না, পুরো ডিটেলিং আপনাকে করে দিতে হবে। সেই মতো আপনার ট্রিটমেন্ট হবে, সেখান থেকে আপনি সুস্থ হবেন, এটা নিশ্চিত আছে। একদম। আপনি জাস্ট আপনাদেরকে বলি, যারা এখানে ফোন করছেন বা যারা চেষ্টা করছেন লাইন পাচ্ছেন না, বা যারা অনুষ্ঠানটা খুব মন দিয়ে দেখছেন এবং আপনারা জানতে চাইছেন, প্রত্যেকের জন্যই একটা কথা বলে দেওয়া, সেটা হচ্ছে 8420030505, 8420030505, এই নাম্বারে আপনারা ফোন করবেন, করে কিন্তু ডিটেলসটা বললে পরে সেখান থেকে আপনাদের ট্রিটমেন্ট কিন্তু প্রসেস শুরু হয়ে যাবে। এবারে আমরা আসবো হচ্ছে ফ্রোজেন শোল্ডার, যেটা আমি একটু আগে বললাম যে ওখানেও অপারেশন অনেকে করেন। আজকে ফ্রোজেন শোল্ডার একটা, এটাও কিন্তু আজকের ডেটে বহু মানুষের এই প্রবলেমস আছে। বহু মানুষ এসছেন আমাদেরকে, কেউ 20 বছরের সমস্যা নিয়ে, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 2 বছরের সমস্যা নিয়ে এসছেন, কিন্তু তারা আজকে ভালো হয়েছেন। আজকে ফ্রোজেন শোল্ডারে কী কী প্রবলেমস হতে পারে? আপনার শোল্ডারে ব্যথা, হাত পিছনে নিতে পারছেন না, মাথায় কাপড় পরতে পারছেন না, চিরুনি করতে পারছেন না, রান্নাঘরে গেলে পরে হাত স্টিফ হয়ে গেছে, হাতটা মুড়তে পারছেন না, এলবোতে আপনার ব্যথা হচ্ছে। তো এইসব অনেক প্রবলেম যেগুলো আছে, সেগুলো হচ্ছে সবই ফ্রোজেন শোল্ডারের প্রবলেম। আজকে এইখান থেকেও রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা সুস্থ হয়েছেন, প্রবলেমস থেকে মুক্তি পেয়েছেন। এর মধ্যে বহু মানুষ আছে যারা হয়তো ধৈর্য হারিয়ে দিয়েছেন, কারণ তারা অনেকে এসছেন, ম্যাক্সিমাম মানুষই 1 মাসের মধ্যে 30 থেকে 40% ইমপ্রুভমেন্টস হয়েছে, কিন্তু বহু বছরের প্রবলেমস আছে। তো সেখানে অনেক মানুষের একটু লেট হতে পারে, তো তারা হয়তো ধৈর্য হারিয়ে দিয়েছেন, কিন্তু ধৈর্য হারালে কিন্তু সুস্থতা ফিরে পাননি, এটুকু বলতে পারি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, দুলাল মজুমদার বলছি, খড়গপুর থেকে। আরেকবার নামটা বলবেন? দুলাল মজুমদার। আচ্ছা, দুলাল মজুমদার, খড়গপুর থেকে। হ্যাঁ, বলুন। আমার অনেকদিন ধরে এই হাঁটতে গেলে মাথা ঘোরায়, মাথা দুলে ওঠে, আর মানে তার জন্য আমি মানে কনফিডেন্স পাই না। তো বিভিন্ন রকম অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছি, কিন্তু একটা দেয়নি আর কি। না, এই যে আপনার মাথা দুলে ওঠে, আপনি ওষুধ খেয়েছেন, আপনাকে কি কি কোনো নির্দিষ্ট বলা হয়েছে যে আপনার এই রোগটা হয়েছে? হ্যাঁ, বলেছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। এটা সার্ভাইকালেরই প্রবলেম না, মানে উনি উপসর্গটা বলেন, সিমটমসটা বলেন, কিন্তু এক্স্যাক্টলি রোগের নামটা উনি এখন বলেন। সার্ভাইকাল সঙ্গে থাকে, আমাদের ধরে নিতে হয় যখনই মাথা ঘোরার প্রবলেমটা আসে। আপনাদের এক্সপেরিয়েন্স, একেবারে এতদিনের এত মানুষকে ভালো করার এক্সপেরিয়েন্স ডেফিনেটলি কিছু তো আছে। আজকে আমরা সেজন্যই মানুষকে আজকে সুস্থ করার একটা চেষ্টা করেছি, এবং সেটা প্রত্যেকে আজকে ভালো রেজাল্ট পেয়েছেন, এটাই আছে। আপনারও কোনো এই প্রসঙ্গে বলি যে রাঙ্গুলির সাকসেস রেট হচ্ছে 98.99%। না না, 98% ধরে চলা। আমি তো বলছি 98.99, এবার সেটা 100 আপনারা করে দেবেন না কি ব্যাপারটা।
এক আধজনের মিস হতে পারে, এখন অনেকে ধৈর্য রাখতে পারেন না, সেটা আপনি বলছেন যে ধৈর্য রাখতে পারেন না। হ্যাঁ, অনেকে ভাবে যে আমার একটা ম্যাজিক হবে, আজকে আমি একটা পেন কিলার স্টেরয়েড খাচ্ছি, সেটার একটা যা রেজাল্ট, আয়ুর্বেদিক মেডিসিনে তো সেই রেজাল্টটা হবে না, সেখানে একটু টাইম টেকিং থাকতে পারে। এবং সেখান থেকে আজকে এত বছর আমরা 10 বছর পেন কিলার স্টেরয়েড খেয়েছি, আর 4 দিনের মধ্যে আমি ভাবছি আমি আয়ুর্বেদিকে এসেছি, আমার একটা ম্যাজিক হবে আর আমি দৌড়াতে আরম্ভ করব। এটা হয় না কখনো, সিস্টেমের মধ্যে নেই। কিন্তু বহু মানুষ আছে তারা 1 মাসের মধ্যে 60-70%, 80%ও ভালো হয়েছে, সেটাও যেমন রেকর্ড আছে। আবার বহু মানুষ আছে যারা বহু বছরের প্রবলেম, 10 বছর 15 বছরের প্রবলেম, হাঁটতেই পারছেন না, দেওয়াল ধরে ধরে হাঁটছে, সেই মানুষ যদি মনে করে যে আমি 4 দিনে ভালো হচ্ছে, এটা কখনো সম্ভব নয়। পুরোটাই মানে ম্যাজিক নয়, ম্যাজিক না, পুরো বিষয়টা ম্যাজিক নয়। না। আচ্ছা, এবারে আমরা আসবো হচ্ছে অল জয়েন্টস পেন। এটাও কিন্তু অল জয়েন্ট পেনও কিন্তু একটা মারাত্মক সমস্যা, এবং এটাও কঠিন একটা রোগের ইন্ডিকেশন। এটা হচ্ছে মানে একেবারে ক্রিটিক্যাল টাইপ কেন হয়ে গেল, যে আমার ফ্রোজেন শোল্ডারের প্রবলেমস আছে, আমার সার্ভাইকেলের প্রবলেমস আছে, আমার লাম্বারের প্রবলেমস আছে, তার সঙ্গে আমার নি পেন রয়েছে। আজকে এই যে অল জয়েন্ট পেন হয়ে গেল, এইটা পুরো স্ট্রাকচারটা, আজকে এই পুরো স্ট্রাকচারের মধ্যে আজকে যারা ভুগছেন সেই পেশেন্টগুলো কিন্তু, এর মধ্যে প্রচুর পেশেন্ট যারা এসছেন তারা কিন্তু আজকে ডেটে ভালো আছেন, সেখানে আমাকে বলতে হবে না, আপনারাই জানেন। তো আজকে বহু মানুষ আসছেন যে বহু কষ্ট পাচ্ছিলেন, কিন্তু তারা আজকে সুস্থ হয়েছেন বা আজকে হাঁটাচলা করতে পারছেন। বহু মানুষ আজকে মানে আজকে বাইরে বেরোতে যাচ্ছেন, বাইরে বেরিয়ে আসছেন, রাস্তায় বেরোতে পারছিলেন না। তো এগুলো সবই একটা পজিটিভলি মানুষ পেয়েছে রাঙ্গুলি আয়ুর্বেদিকে। হাঁটুর প্রবলেম যেমন একটা ক্রিটিক্যাল প্রবলেম, এখানে কি হয় যে আমার হাঁটুটা ফেলে দিতে হবে, আমার হাঁটুটা জেল শুকিয়ে গেছে, আমার হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটুটা ফেলে দিতে হবে, আমাকে কৃত্রিম হাঁটু লাগাতে হবে। লাগালেই কি সমস্যার সমাধান হয়ে গেল? নাম্বার 1, আজকে যারা লাগাননি তারা কিন্তু, আমি বলবো যারা লাগিয়েছেন তার থেকে বেটার আছেন। একদম এই জায়গাটাকে ভাবতে হবে, মানে যারা লাগাননি তারা ভালো আছেন, যারা লাগাননি তারা ওর থেকে বেশি ভালো আছেন, এবং নর্মাল লাইফ আছে, অরিজিনালিটিটাকে নিয়ে চলছেন। সব থেকে বড় অ্যাডভান্টেজটা কি আছে, একটা আমি কৃত্রিম লাগালাম আর একটা আমি অরিজিনাল। কৃত্রিম লাগালাম তখনই তো আমি অলরেডি 50% ডাউন হয়ে গেলাম, কারণ আপনাকে বহু রেস্ট্রিকশন ওখানে ফলো করতে হবে, দৌড়াতে পারবেন না, এটা করতে পারবেন না, মানে সব কিছুই একটা তখন রেস্ট্রিকশন লাইফের মধ্যে চলতে থাকবে। এবারে আমি একটু আসি মহিলাদের পিরিয়ডিক্যাল প্রবলেম নিয়ে, কারণ এই প্রবলেমটা নিয়ে না মহিলারা প্রথমে কিছু বলেন না, এবং দেখা যায় চাপতে চাপতে যখন অনেক কঠিন কোনো রোগ শরীরে বাসা বাঁধে তখন গিয়ে সেটা এক্সপোজড হয়, কিন্তু তখনও ডাক্তার বলেন যে শুরুতে বলেননি কেন, নিশ্চয়ই এটা তো আপনার শুরু ছিল না। তো পিরিয়ডিক্যাল মানে আমাদের এই মেনার্কি টু মেনোপজ একটা তো জার্নি, একটা নির্দিষ্ট বয়সে মেনার্কি শুরু হবে, অর্থাৎ পিরিয়ড স্টার্ট হবে, পুরো জীবনটা চলবে, এবং তারপরে একটা নির্দিষ্ট বয়স, সেটা কারোর 45, কারোর 50, মেনোপজ হয়ে যাবে, অর্থাৎ আপনার এই মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে যাবে। এই যে পিরিয়ডটা, এই জার্নিটা কিন্তু ঠিকঠাক হতে হয়, তা নাহলে কিন্তু আমাদের শরীরে নানা রকমের রোগ বাসা বাঁধে। এই যে পিরিয়ডসের প্রবলেম একদম শুরুতেও কিন্তু অনেক বাচ্চা মেয়েরা কষ্ট পায়, হেভি ফ্লো, তার সঙ্গে পেন, মানে মারাত্মক পেন, আবার কম হওয়া, হচ্ছেই না, পিরিয়ডসটা ক্লিয়ার হয় না, এই সবটা নিয়ে কিন্তু মহিলাদের সমস্যা। এটা একটা ক্রিটিক্যাল সাবজেক্ট। আর আজকে এই প্রবলেম, এটার সঙ্গে কিন্তু একটা মহিলা মা হতে পারবেন কিনা ভীষণভাবে সম্পৃক্ত, সেটা আছে, সেটা তো ডেফিনেটলি তার এই সঙ্গে প্রবলেমটা যদি এরকম ভাবে থাকতে থাকে তাহলে কিন্তু তার মা হওয়াতে, বিশেষ করে কম হওয়া, বন্ধ হয়ে যাওয়াটা একটা প্রবলেম একটা আছে, আর না হওয়াটা একটা প্রবলেম আছে। দুটো জায়গায় মা হওয়ার একটা প্রশ্ন থাকে। পিসিওডির ক্ষেত্রে অনেক সময় এটা সমস্যা হয়ে দাঁড়ায়, অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু আজকে পিসিওডিটা এখন আমাদের যেটা আয়ুর্বেদিক, যেটা রাঙ্গুলি টেলিফোন নিয়ে আলোচনা করি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, আমি গুয়াহাটি থেকে বলছি। আমি না বলবো একটু বক্সের আওয়াজটা যেন বাড়ে। আমি গুয়াহাটি থেকে বলছি। গুয়াহাটি থেকে কে বলছেন? একটু সাউন্ডটা বাড়বে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। আপনি গুয়াহাটি থেকে কে বলছেন? হ্যালো, আমরা না কথা বলতে পারবো না, এরকম ভাবে এত আস্তে আওয়াজ আসলে কি করে শুনবো বলুন? আপনাকে একটু জোরে বলতে হবে। আপনার নামটা বলুন। আমার মনে হয় উনি টিভিতেও শুনছেন।
সম্ভবত সঙ্গে নেই। আপনি চেষ্টা করুন আরেকবার, যদি না পান 8420030505 ফোন করুন। আমার মনে হয় ওটা বেটার হবে। আপনি 8420030505 ফোন করুন। আর আমি আমার টেকনিক্যাল হ্যান্ডসদের বলবো যে আমাদের যে বক্সের সাউন্ডটা ভেতরে আসছে তার আওয়াজটা একটু বাড়িয়ে দিন, আমাদের অসুবিধা হচ্ছে শুনতে। আমি দুটো ফোনের ক্ষেত্রেও একই প্রবলেম ফেস করলাম। আচ্ছা, এবারে চলে যাই আমাদের যে আলোচনাটা ছিলাম পিরিয়ডিক্যাল প্রবলেম। আজকে এই যে প্রবলেমসটা আছে, পিরিয়ডিক্যাল প্রবলেমটা, এটা কিন্তু আজকে খুব বেশি মারাত্মকভাবে দেখা দিয়েছে। আজকে বহু মহিলাদের যেটা হয়েছে যে পিরিয়ডসের টাইমে প্রচুর পেইন হয়, এটা কিন্তু আগে ছিল না, তো এখন কি ইদানিং খুব বেড়েছে। তার কারণ পিসিওডির প্রবলেম এসছে, আজকে সিস্ট হয়ে যাচ্ছে ওভারিতে। তো আজকে সেইখান থেকে প্রবলেমস হচ্ছে, সেইখান থেকে কিন্তু পিরিয়ডসটা ডিস্টার্ব চালু হচ্ছে। অনেকের পিরিয়ডস হচ্ছে না, অনেকের পিরিয়ডস ওভারফ্লো হয়ে যাচ্ছে, অনেকের পিরিয়ডসে গ্যাপ হয়ে যাচ্ছে। আজকে অনেকগুলো প্রবলেমস কিন্তু এর মধ্যে ঢুকে গেছে। সেই জায়গা থেকে কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন যে আমার প্রচুর পেইন হয় স্যার, তারা কিন্তু এটাই বলেছেন 1 মাস পরে যে স্যার আর আমার পেইন হচ্ছে না। তো এই যে জায়গাটা, ওখান থেকে মানুষ একটা রিকভারি পেয়েছে। প্লাস সিস্টের ব্যাপারে যেটা হয়েছে, ওভারিতে যে সিস্ট আছে সেইখান থেকে রঙ্গোলি আয়ুর্বেদিকে প্রচুর সাকসেস রেটটা ভালো, সেইখান থেকে মানুষ মুক্তি পেয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আজকে যাদের পিরিয়ডস আপস অ্যান্ড ডাউন হচ্ছে, কম হচ্ছে বা ওভারফ্লো হয়ে যাচ্ছে, তারাও যেমন রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন। যাদের 1 মাস 2 মাস গ্যাপ হয়ে গেছে, কারো 5 মাস 6 মাস গ্যাপ হয়ে গেছে, সেই পেশেন্টও যখন রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছে তারাও ভালো হয়েছে। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে একটা প্রপার উত্তর খালি দেয়নি, মানুষকে সঠিক রাস্তাটা দেখিয়েছে সুস্থ করে। আর এর সঙ্গে সঙ্গে আমরা যদি আসি, সেটা হচ্ছে যে মহিলাদের পিসিওডিটাও আপনি একসঙ্গে অ্যাড করলেন। এরপরেই আমরা চলে আসি হচ্ছে কনস্টিপেশন, এবং এই কনস্টিপেশন রিলেটেডই কিন্তু অনেক সমস্যা আমরা দেখে থাকি। আজকে কনস্টিপেশন যাদের আছে তারাও একটা ভীষণ বড় রোগ একটা, আমি বলবো। কেন? যে এইখান থেকেও মানুষ ভুল রাস্তায় চলে যাচ্ছে। ভুল রাস্তায় কেন যাচ্ছে? যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তারা কি করছে, আজকাল বাজার চলে এসছে ল্যাক্সেটিভ পার্গেটিভ ভর্তি, মানে কি বলে উপচে পড়ছে। আজকে সেটার থেকে কি প্রবলেম হচ্ছে যে আজকে যখনই আমরা ল্যাক্সেটিভ পার্গেটিভ খেতে আরম্ভ করছি, তখন কিন্তু আমি আর নিজেদের মধ্যে আর কন্ট্রোল নেই। আমি সারাদিনে বাথরুম আমি 1 বার যাবো না 3 বার যাবো সেটা কিন্তু আমার জানা নেই, কিন্তু আমার সেটা এখন বিয়ন্ড কন্ট্রোল। ধীরে ধীরে করে কিন্তু আমার সিস্টেমটা কিন্তু আরও ড্যামেজ হয়ে যায়। ভিতরের জেলগুলো ড্রাই হয়ে যাচ্ছে। ড্রাই হয়ে গেলে কি হচ্ছে, কনস্টিপেশনের মাত্রাটা কিন্তু বাড়তে থাকে, ভিতরে জায়গাটা আরও সিঙ্ক করতে আরম্ভ করে। তো এই প্রবলেমসগুলো বাড়ছে, সেখান থেকে পাইলসের উৎপত্তি। একটা টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? আমি চন্দনা আগস্তি বামনগাছি থেকে বলছি। বলুন চন্দনা। আমি চন্দনা আগস্তি বামনগাছি থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমার তো অনেকগুলো সমস্যা, তো সব সমস্যার ওষুধ নিতে পারবো না, কিন্তু আমি সমস্যাগুলো বলবো। বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার এই চুল খুব পড়ে গেছে অনেক, আর সব মানে হাত দেওয়ার উপায় নেই চুলে। হ্যাঁ, টিভিটা কি একদম কমে দেবো? আপনি আপনার প্রবলেমটা বলে টিভিটা ফোনটা রেখে দিন। আপনার প্রবলেমটা বলে দিন, আপনার যা যা আছে। চুল পড়ার সমস্যা আছে, আর কিছু আছে? হ্যাঁ অনেক কিছু আছে। চুল পড়া, চুল খুব পড়ে, হ্যাঁ উঠে একদম ছোট ছোট হয়ে গেছে। আর শিরা ব্যথা খুব আছে, শিরা ব্যথা। আর সবসময় মনে হয় যেন পায়ের শিরাগুলো চলছে। হ্যাঁ, শিরা ব্যথা। আর আপনার মাথার ভিতর আমি মানে টর্চার একলা থাকি, ডিপ্রেশন, টেনশন সবকিছুই ভুগছি, কিন্তু আমার মাথার ভিতরে সেই যেন কত জল ঢুকে আছে। হ্যাঁ, সেরকম মাথা উঠাতে পারি না, নোয়াতে পারি না, চোখে জল, গলা ব্যথা, হ্যাঁ কান বন্ধ, আর মাথার ভিতর খুব কষ্ট। আপনার অ্যালার্জির প্রবলেম আছে? শুনতে পারি না। আপনার অ্যালার্জির প্রবলেম আছে? কোল্ড অ্যালার্জি আছে আপনার? ঠিক আছে, আপনার যা প্রবলেমস আছে এটা আমি মোটামুটি সব শুনলাম। এটার জন্য আপনাকে আরেকটু হেলথ কেয়ারে ফোন করতে হবে, ওখানে আমরা একটু ডিটেলিং করে নেব। বাকি যে প্রবলেমসগুলো আছে সেখান থেকে আপনি নিশ্চিত ভালো হবেন, এটুকু প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি। এবং সেই প্রসেসটা আপনার চালু হয়ে যাবে, আপনার ট্রিটমেন্টটা আমরা দেখে করে দেওয়ার ব্যবস্থা হবে। কোনো অসুবিধা আশা করছি হবে না। এটার জন্য আপনি একটু হেলথ কেয়ারে আরেকবার ফোন করে নিন। আচ্ছা, এবারে আমরা একটু আসি, আমরা পাইলসের কথা আপনি বলেন, এবং আমার মনে হয়
পাইলসে আপনার যে ট্রিটমেন্টটা রয়েছে একদম অভ্যর্থ ট্রিটমেন্ট, মানে অপারেশন করে বহুবার অপারেশন করে যে মানুষ সুস্থ নেই তিনিও সুস্থ হয়েছেন এবং যিনি দীর্ঘদিন পাইলসে ভুগছেন তিনিও সুস্থ হয়েছেন। দুটো জায়গা থেকেই হয়েছে। আজকে সবথেকে বড় ঘটনা হচ্ছে পাইলসের কনস্টিপেশন থেকে ধীরে ধীরে করে রেকটামের সাইজ ছোট হয়ে যায়। এটা বহু মানুষ জানতেই পারে না, বুঝতেই পারে না যে আমার রেকটামটা ছোট হলো কেন, আমার নরমমূল্য ভিতর থেকে বেরোতে চাইছে না কেন, যে রেকটামের সাইজ ছোট হয়ে গেছে। তো এই জায়গাটাও কিন্তু একটা পাইলোকেয়ার আমাদের একটা অভ্যর্থ ট্রিটমেন্ট, যেটা ব্যবহার করলে পরে আবার রেকটামটা নর্মাল জায়গায় ফিরে যায়। এটা একটা প্লাস পয়েন্ট মানুষের কাছে এসছে এবং পাইলোকেয়ার ব্যবহার করে বহু হাজারো মানুষ নিজেরা সুস্থ হতে পেরেছেন, মানে এই প্রবলেমস থেকে বেরোতে পেরেছেন। প্লাস পাইলসের প্রবলেম, পাইলস ফিচার ফিস্চুলা, এই তিনটা একটা ক্রিটিক্যাল প্রবলেম। এখান থেকে প্রচুর মানুষ এসছেন, ফিস্চুলা ট্রিটমেন্ট করে এসছেন, 2 বার করেছেন অপারেশন, তারপরেও বলছেন আবার আমার ঘুরে চলে এসছে স্যার। তারাও কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যখন এসছেন তখন ধীরে ধীরে ভালো হয়ে গেছেন, আজকে সুস্থ। আজকে ফিশারের প্রবলেম নিয়ে বহু পেশেন্ট এসছেন, তারাও যেমন ভালো হয়েছে, গ্ল্যান্ড হয়ে গেছে, ছোটো ছোটো গ্ল্যান্ড বাইরে বেরিয়ে আসছে, রেকটাম বাইরে বেরিয়ে আসছে, এরকম প্রচুর পেশেন্ট এসছেন। যারা আসছেন রেগুলারলি ট্রিটমেন্টেও বহু পেশেন্ট রয়েছে, তারাও কিন্তু আজকে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে আমি সমস্যা থেকে বেরোচ্ছি। এবারে সেটা হচ্ছে আইবিএস এর প্রবলেম। আইবিএস একটা মানে ক্রনিক প্রবলেম এবং এটাও মানুষকে ধীরে 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 একদম ঘরবন্দি করে ফেলে। একদম। আজকে কনস্টিপেশন থেকেও মানুষ এভাবে করে ঘরবন্দি হয়েছেন ভুল রাস্তায় গিয়ে। আর আইবিএস তো এমনি একটা প্রবলেম, যেখান থেকে আজকে প্রচুর মানুষ আছেন যে আজকে গৃহবন্দী হয়ে গেছেন, বাইরে কাজে বেরোতে পারছেন না, তাদের ওয়েট ধীরে ধীরে করে কমতে শুরু করেছে এবং এতটা কমে গেছে যে আজকে নিজে সারভাইভ করতে পারছে না। হিমোগ্লোবিন, রক্ত কমে গেছে শরীরের মধ্যে। বহু পেশেন্ট এসছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে, যারা 30 বছর ধরে কষ্ট পাচ্ছিলেন, তারাও কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে বাড়ি থেকে বেরোতে পেরেছেন। তো এই যে পজিটিভিটি যেটা আছে সেটা কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে মানুষ খুঁজে পেয়েছেন। আরেকটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি নমিতা গাঙ্গুলি বলছি। কোথা থেকে? হ্যাঁ, সত্যি বলুন নমিতা। সত্যি, হ্যাঁ নমিতা বলুন। আমার পায়ের তলায় পড়া, ভীষণ কষ্ট পাচ্ছি আমি হাঁটা চলা প্রায় করতেই পারছি না। কত পুরনো করা? অনেকদিনই। আর আপনি কি আজকে প্রথম অনুষ্ঠানটা দেখছেন? না, অনুষ্ঠানটা দেখছিলাম কিন্তু ঠিক আমি সুযোগ পাচ্ছি না করার মতো ফোনটা। তা বলছি না, আমি করা নিয়ে আমরা প্রচুর আলোচনা করি, কর্ন নিয়ে, এবং তার ক্ষেত্রে একটা মানে একদম শিওর শর্ট ট্রিটমেন্ট রয়েছে। আপনি শুনুন, আপনার মতো যাদেরই করার দীর্ঘদিনের পায়ে করার সমস্যা, হাঁটার সমস্যা, তারা কিন্তু উইদিন 3 মান্থস একদম সুস্থ জীবনযাপন করবেন। মোটামুটি 15 দিনের মধ্যে ব্যথাটা তো মোটামুটি অনেকটাই কমে যায় এবং আস্তে আস্তে ওটা মেল্ট হয়ে পুরো একদম স্কিনের মধ্যে মিশে যায়। এখন পর্যন্ত এটা রেজাল্ট 99+ আছে একদম। আজকে রেকর্ড আছে যে কড়া নিয়ে যারা এসছেন, এবং প্রচুর পেশেন্ট এসছে যে বিছানা থেকে বাথরুম যেতে পারছেন না, মানে এত তাদের দুটো পায়ে 10টা 12টা করা হয়ে গেছে। সেই পেশেন্টও নির্মূল হয়েছে, মানে সমস্যার থেকে মুক্তি পেয়ে গেছে। তো আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে খালি কথা বলেনি, প্রপার ট্রিটমেন্ট দিয়ে মানুষকে নির্মূল করেছে আর কি। সুতরাং আপনার করার সমস্যা, আপনি ইমিডিয়েটলি 8420030505 ফোন করুন এবং এই যে নাম্বারটি 8420030505, এই নাম্বার থেকেই কিন্তু আপনারা প্রোডাক্টের ব্যাপারে অর্থাৎ মেডিসিন চাইছেন, কিভাবে পাবেন সেটাও জানতে পারবেন, আপনার ট্রিটমেন্ট কী হবে সেটাও জানতে পারবেন এবং অর্ডার প্লেস করতে চাইছেন সেটাও করতে পারবেন। এই নাম্বারেই আপনাদের সব রকমভাবে হেল্প করবে, 8420030505। এইবারে আমি চলে আসবো হচ্ছে কর্ন নিয়ে, তো আলোচনা আমাদের করার দরকারই হলো না কারণ ফোনই এসে গেল। এইবারে আসছি টিথ পেন, ব্যাড স্মেলিং। টিথ পেন, দাঁতের ব্যথা, দাঁত আমার ব্যথা, এত ব্যথা যে মানুষ পেথিটিন ইঞ্জেকশনেও মানুষ মানে ব্যথা কমে না। আজকে দাঁতটাকে ফেলে দিতে হবে। সেই পজিশনের মধ্যে যে পেশেন্টগুলো যারা এসছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে, তারাও এটা দেখতে পেয়েছেন যে ব্যথা উইদাউট পেন কিলার বাই মেডিসিনাল ট্রিটমেন্টের কমে, এটা কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসে মানুষ জানতে পেরেছেন। আজকে বহু মানুষ এসছেন, তারা যে আমার স্যার দাঁতটা একটু নড়ছে, একটু সেটাকে আমাকে মনে হচ্ছে ফেলে দিতে হবে। না, ফেলতে হবে না, আপনি ধরে রাখুন, ওটাকে ওষুধ খান, আপনার দাঁতটা আবার গ্রিপিং হয়ে যাবে। সেই পেশেন্টের দাঁত গ্রিপিং হয়ে গেছে, তার ব্যথাও যেমন গেছে, তার সঙ্গে ব্যাড স্মেল আছে, মুখে দুর্গন্ধ, সামনের লোকের সঙ্গে কথা বলতে পারছি না,
সেই ব্যাড স্মেল থেকে প্রতিটা মানুষ আজকে মুক্তি পেয়েছে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসেছে। ব্যাড স্মেল শুধু মুখে নয় দাদা, গায়েও অনেকের গায়েরও থাকে, সেখান থেকেও পেয়েছে। মানে যা ব্যাড স্মেল নিয়ে এসছেন, বহু মানুষের পায়ে মোজায় ব্যাড স্মেল হয়, বহু মানুষের মুখে তো প্রচুর আছে, ভর্তি আছে, সেইখান থেকেও মানুষ আজকে রিলিফ পেয়েছেন। এই যে পায়রিয়ার প্রবলেম, এটা একটা ক্রিটিক্যাল ডিজিজ বলবো, সেই ডিজিজ থেকে মানুষ মুক্তি পেয়েছে রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে। এবারে আমরা আসি সিওপিডি, এটাও কিন্তু একটা মারাত্মক সমস্যা, এর সঙ্গে অ্যালার্জিটাও একটা রিলেটেড ব্যাপার। এর সঙ্গে কোল্ড অ্যালার্জির প্রবলেমস আছে, এটা একটা শ্বাসকষ্ট যেটা একটা প্রবলেমস রয়েছে। এখান থেকে বহু মানুষ আছে ইনহেলার নেন, তারাও আজকে দেখতে পেয়েছেন যে তার ইনহেলারের প্রয়োজন লাগছে না, এর থেকেও বেরিয়ে আসা যায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি শিক্ষা মিত্র বলছি, সল্টলেক থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি যে ডাক্তারবাবু, আমি এই কয়েক বছর আইবিএস এর সমস্যা নিয়ে মানে পাগল হয়ে যাচ্ছি। সমস্ত হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক করে কিছুই লাভ হচ্ছে না, তাই বলছি যে এখন আমি কি করব, আপনার ভরসা এখন। আপনার কি হয়েছে? কি আইবিএস বললেন? আইবিএস? হ্যাঁ হ্যাঁ আইবিএস। ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার তো তাই বলছে, সারা দিনই প্রায় বাথরুমে, সারা দিনই মানে রাত্রির অবধিও এখন চলে যাচ্ছে। আপনি এই নাম্বারটা নোট করে নিন, 8420030505। আশা করছি আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে। আমরা সেখান থেকে সেই মতো আপনার ট্রিটমেন্ট চালু হবে এবং 1 মাসের মধ্যে আপনি কিছুটা হলেও অনুভব করবেন যে হ্যাঁ আমার এখন বারে কমে আসছে। তো ধীরে ধীরে করে ওটা ঠিক হবে। বাই নাইট কিছু ম্যাজিক নেই, কিছু সবটাই একটা প্রসেস আছে, প্রসেসের মধ্যে আসবেন, নিশ্চিত আপনি ধীরে ধীরে করে ভালো হয়ে যাবেন, এইটুকু প্রতিশ্রুতি আমি দিচ্ছি। বাকি আমাদের হেলথ কেয়ার 12 ঘন্টা চলে, যখন মর্জি আপনি ফোন করলে আমাদের পেয়ে যাবেন। 8420030505 এই নাম্বার হচ্ছে আপনাদের কাছে হেল্প কেয়ার নাম্বার। আমি এবারে চলে আসি সাইনাস মাইগ্রেন, যার মনে হয় একটা অভ্যর্থ ট্রিটমেন্ট আপনাদের কাছে রয়েছে। একদম আছে। আজকে মাইগ্রেন নিয়ে তো যারা এসছেন আজকে তারা ভুলে গেছেন যে তার লাইফে মাইগ্রেনের মতো প্রবলেম। তার আগে পর্যন্ত তাদের মাথার মধ্যে এটাই ছিল যে তার হোল লাইফ এটাকে বিয়ার করে চলতে হবে, এটাই তার সিস্টেমের মধ্যে থাকবে। যখন অ্যাটাক করবে তখন আপনি একটু কষ্ট পাবেন, ওষুধ খাবেন, পেন কিলার, এটা আপনার চলতে থাকবে। কিন্তু আজকে তারা কিন্তু নর্মাল লাইফে ফিরেছেন। সাইনাসও অ্যানাদার একটা আছে, যেটা আপনার অপারেশন ছাড়া সাইনাস ভালো হয় না, কিন্তু অপারেশন করার পরেও সেটা আবার রিভাইভ করে। যেদিনকে অপারেশন করছে তারপরের দিন থেকে আস্তে আস্তে করে আবার ওটা বাড়তে আরম্ভ করে। তো জায়গাটা কি আছে, রাঙ্গুলি আয়ুর্বেদিক ওটাকে প্রপার ট্রিটমেন্ট দিয়েছে এবং যে গ্ল্যান্ডটা আপনার বেড়ে যায় সেই গ্ল্যান্ডটা কিন্তু বাই মেডিসিনাল ট্রিটমেন্টই ওটাকে বসিয়ে দেওয়া হয়, যার জন্য ওটা আবার নতুন করে ওটা রিগ্রোথ হতে অনেক সময় লাগে। আর নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? কোথা থেকে? আসানসোল থেকে বলছি, অরিজিৎ মুখার্জি। কোথা থেকে বলছেন? আসানসোল। হ্যাঁ অরিজিৎ, অরিজিৎ। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছিলাম আমার মায়ের হাঁটু ব্যথা রয়েছে, বেসিক্যালি হাঁটুটা উঠতে গেলে বসতে গেলে খটখট করে একটা আওয়াজ ওঠে। আর মায়ের মানে ফার্স্টে সাইটিকা পেন ছিল খুব সিভিয়ার, ওটা এখন একটু কম আছে, বাট মেন প্রবলেমটা যেটা এখন হচ্ছে ওটা হচ্ছে হাঁটুটা ফ্লেক্সিবিলিটি নিয়ে। ঠিক আছে, একটু কষ্ট পাচ্ছেন। ঠিক আছে, ওটা ভালো হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, আপনার মা সুস্থ হবেন, এটুকু প্রতিশ্রুতি দিচ্ছি। বাকিটা আপনি একটু হেলথ কেয়ারে ফোন করে নেবেন, ওখানে আর একটু ডিটেলিং আমরা করে নেব, করে নিয়ে আপনার ট্রিটমেন্ট হবে, যেখান থেকে আপনার মা ধীরে ধীরে করে ভালো হবেন, একদম নিশ্চিত আছে ভালো হবেন, এটুকু প্রতিশ্রুতি দিচ্ছে। আর কিছু রোগ যেমন ধরুন ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এবং তার সঙ্গে সাইটিকা পেন, একদম, এবং পার্কিনসন্স, তিনটাই ক্রিটিক্যাল প্রবলেম। তিনটেও কিন্তু ট্রিটমেন্ট আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এই প্রপার ট্রিটমেন্ট তিনটারই রয়েছে। যারা পার্কিনসন নিয়ে এসছেন তারাও এটা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে তার পার্কিনসন কমেছে, সেখান থেকে ভালো হয়েছেন। ইউটিআইয়ের প্রবলেম নিয়ে যারা এসছেন তারাও আজকে দেখতে পাচ্ছেন যে আমি এই সমস্যার সমাধান পাচ্ছি এবং ভালো হচ্ছি। আমি এখান থেকে বহু মানুষ বহু বছর ধরে কষ্ট পাচ্ছিলেন। আর সাপোর্টিভ ট্রিটমেন্ট যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার। এর ডাইরেক্ট ট্রিটমেন্ট নেই, ব্লাড প্রেশার, ব্লাড সুগার এবং থাইরয়েড, এই তিনটে ট্রিটমেন্টের সাপোর্টিং। অর্থাৎ আপনার নর্মাল যেরকম আপনি সিনথেটিক মেডিসিন খাচ্ছেন খাবেন, তার পাশাপাশি সাপোর্টিভ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট চলবে রাঙ্গুলির, এবং ধীরে ধীরে আপনার ওই সিনথেটিক মেডিসিনের উপর থেকে আপনার আস্থাটাকে সরিয়ে ফেলে আপনি নর্মাল জীবনযাপনের রোগটাকে ম্যানেজ করে রাখতে পারবেন। এটা হচ্ছে সিস্টেম।
দেখুন একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলে রাঙ্গুলি আয়ুর্বেদ এবং অবশ্যই পবন আগারওয়াল। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার।